Good morning. নাম কি? শ্রমিক ত্রিপুরা। কি তো হয়েছে স্যার? আমরা ঘরের ভিতরে বইয়া রয়েছি, 4-5 জন জল খাইতে বানলেগা বইয়া রয়েছি। তো একটাতে স্যার পুলিশ প্রশাসন আইয়া দরজা ভাঙ্গা আমরা মারতাছে স্যার, দূরিয়া মারতাছে, ঈদের শাক মারতাছে। আমার মারতে সাইডে লাগছে না, একটুলাই লাগছে না স্যার। আপনার কি বাড়িতে আছিলেন? বাড়িতে ছিল না স্যার। কোথায় আছিলেন? আমরা আসিল সাইডে, এই ঘরে তো জল খাইতাম গেছিলাম আর কি। কোনখানে? কার ঘরে? আমার নিজের ঘরে স্যার। আচ্ছা, জল জল খাইতাম। বন্ধু 2 জন আছে, 3-4 জন আছে আর কি। তো বন্ধুর সাথে জল খাওয়ার সময় দরজা ভাঙ্গাইয়া, দরজা খুলো 2-3 বার কইতাছে। তারপরে দরজা ভাঙ্গাইয়া মারতাছে স্যার। কি দিয়ে মারছে? ব্যাট দিয়ে স্যার, বড় বড় ব্যাট দিয়ে মারতাছে স্যার। যেমনি খুশি এমনি মারতাছে। কতজন আছে পুলিশ? হ্যাঁ স্যার। কতজন টিএসআর ছিল? স্যার আসিল, প্রচুর আসিল, প্রায় 40-50 জন হইবে স্যার। আপনারা কজন আছিলেন? আমরা আসিল ঘরের ভিতরে 500 জন আসিল, সবারই মারছি স্যার। ছোট বাচ্চা একটা আছে, তারও মারছি বেশি করে। কি কারণে মারছে করতে পারেন? কি কারণে মারছি এটা তো কইতে পারলাম না স্যার। আমরা ঘরের ভিতরে বইয়া জল খাইতেছি স্যার। তখন দরজা ভাঙ্গা, দরজা কুল কইয়া আমরা দরজা খুলছি না, তখন দরজা ভাঙ্গা আমরা মারতাছি স্যার। আপনাকে ভোট দেওয়া হয়ে গেছে? আমার ভোট দেওয়া হয়েছে না স্যার। আমি জল খাইয়া ভাবছিলাম ভোট দিতাম যাবো, তখন স্যার দরজা ভাঙ্গা আমরা বন্ধু বান্ধব তারে আমার সবাই মারতাছে। আপনারা কতজন ইনজেক্ট হয়েছে? স্যার আমরা এখানে 4 জন আছিল স্যার এখানে। তো আপনার কোন দলের সমর্থক? আমরা আইপিটি স্যার। আমার নাম রঞ্জিত ত্রিপুরা, 27 নগর মহকুমার কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেট। তো আজকের আমরা পুলিং দিনে সমস্ত জায়গাতে আমরা যখন ভিজিট করি, বিশেষ করে দৃশ্যমোড় আদি ব্লকের সেই 17টা পুলিং স্টেশনের মধ্যে আমরা দেখে গেছি এখানে, যেমন 27-12 বোর্ডের গলাচিপা এবং 13 লেংটাবাড়ি। সেখানে যখন আমাদের আইপিপি এবং বিজেপির জোটের পুলিং এজেন্ট সেখানে দিতে যায়, তখন সেখানে বাধা করা হয়। সেখানে ঢুকতে চান্স পাইনি, কারণ সেখানে ঢুকতে যখন চান্স পাইনি তখন সেখানে যে হারে তাদের ইচ্ছার মতো সেখানে ভোট দিচ্ছি। কারণ এখানে আমরা দেখে গেছি, ভিডিও ফুটেজে আমরা পেলাম, সেখানে আমাদের যে ঋষিমোড় আদি ব্লকের চেয়ারম্যান আমাদের বকুল দেবী দেবনাথ সেখানে উপস্থিত ছিলেন। যেহেতু আমাদের বিজেপি এবং আইপিটির জোট, তো সমস্ত কনস্টিটিউয়েন্সিতে বিজেপি বা আইপিটির জোটের মধ্যে একসাথে তারা পোলিং ক্যাম্পেইন করছি, একসাথে তারা বসে সমস্ত সব কিছু করছি এবং পুলিং এজেন্টও একসাথে বসে সেখানে পুলিং দিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম, বিশেষ করে আমাদের 27 পূর্ব মহরিপুরে সেখানে আমরা যারা আমাদের সহযোগী, বিশেষ করে আমাদের যে বিজেপির বলে, তারা নীল দলকে প্রার্থীকে সমর্থন করে আমাদের উপরে তারা আক্রমণ করছি। যেমন সকালে ঠিক 7টায় এমএমএর আমরা যখন শিবপুরের আমাদের পুলিং এজেন্ট দিতে যাই, সেখানে আমাদের বিশেষ করে ঋষিমুখ ব্লকের থেকে যে কয়েকজন জেনারেল এলাকা থেকে আমাদের বাঙালি ভাই এসে আমাদের আইপিপি এবং জুডির সমর্থন উপরে আক্রমণ করা হয়। সে আক্রমণ করার পরে আমরা দেখলাম সেখানে, কারণ সবাই যার বুটের ব্যস্ত আছে, সেখানে আমরা যেতে পারিনি। তারপরে কিছুক্ষণের মধ্যে যখন আক্রমণ করে আমাদের যে কনভিনার আসছিলেন, তারা আমাদের পুলিং এজেন্টও তারা পুলিং ঘরের থেকে বাড়ি করে দিয়েছি। সমস্ত আমাদের যারা সাপোর্টার আছে তারা বিভিন্ন জায়গাতে স্কেটার হয়ে যায়। আপনাদের বিজেপির দলের লোকরাই? বিজেপির লোকরাই। আমাদের যে অশিস বুইডো নিজের এখানে এসেছিলেন। অশিস বুইডো কে? অশিস বুইডো ওখানে আমাদের
ঋষিমুর মন্ডলের বর্তমানের সভাপতি। তারপরে প্রশ্ন করি এটা আমি কি ভুল করলাম এখানে। এ নিয়ে আপনি বিজেপি দক্ষিণ জেলার যে দায়িত্বে আছে ওনাকে জানাচ্ছেন বিজেপি যখন আমি ক্যান্ডিডেট নমিনেশন দেওয়ার পরে আমি বিজেপির সভাপতিকে আমি কল করলাম। নাম কি? কিন্তু আমার কল আমাদের মাননীয় এখন বর্তমানে যারা সাবরুমেন এমএলএ আমাদের শঙ্কর রায় ওনাকে কল করছি, কিন্তু কোনো কল রেসপন্স পাইনি। তারপরে আমার মনু মণ্ডলের রিপোর্টার আমি কল করছি, 2বার কথা বলার পর উনি বলে আমি একটু বিজি আছে, আমি 28 সিটে আমি প্রোগ্রাম আছে, তো পিছিয়ে যখন টাইম পাবে তখন আমাকে কল করার কথা ছিল, কিন্তু কল করিনি। কিন্তু এইভাবে করতে করতে টাইম তো আমার শেষে, তখন আমি কিন্তু জুলাইবাড়ির মণ্ডলে কোনো সমস্যা নেই। বিজেপির মণ্ডলের সাথে বিজেপির যারা সমস্ত কার্যকর্তা যারা আছে তাদের সাথে আমি বসে একসাথে চা খেয়ে আমি তাদের সাথে কথা বলে এটা সমর্থন করতে পারি। যদি জুলাইবাড়ির যদি মণ্ডলের সমর্থন যদি আমরা করতে পারি, তাহলে কেন অন্য মণ্ডল আমরা সমর্থন করতে পারি না? এটাই হলো প্রশ্ন।